আজকে আমি মাধ্যমিক ব্যাচের জন্য এই যে সামনে 4-5 দিন মাত্র আছে, ওই 2-3 দিন বেশি ধরলাম না, এই মাত্র 4-5 দিনই ধরলাম। এই 4-5 দিনের মধ্যেই তোমাদেরকে একদম কমপ্লিট হয়ে যেতে হবে, যুদ্ধের মতো একদম, মানে তোমাদের অস্ত্র চলছে। এই অস্ত্রের জন্য তোমরা মানে এই অস্ত্রকে ধারালো করছো, এই ধারালো করতে করতে আমি ভাবছি যে আমি 100 তুলবো, কিন্তু অঙ্কতে একটা প্রবলেম হয়ে যায় কি, প্রয়োগে গিয়ে অনেকে হয়তো আটকে যায়, দিয়ে ওই স্বপ্নটাই হয়তো পূরণ হয় না। তো যাই হোক, এই প্রয়োগ নিয়ে আজকে চিন্তা ভাবনা করতে বারণ করব, কেননা প্রয়োগ নিয়ে একদম মোটেও ভাববে না যে আমি প্রয়োগ আমার দ্বারা হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। অবশ্যই তোমার দ্বারা হবেই হবে, উপপাদ্য যদি ভালো করে থাকো এবং অন্যান্য স্বতঃসিদ্ধগুলো যদি জানা থাকে, অবশ্যই কিন্তু প্রয়োগ তুমি যে কোনো আসুক না কেন তুমি প্রয়োগ নামিয়ে দিতে পারবা। তো এরকম ধরনের আমি দুটো প্রয়োগ নিয়ে এসেছি, একই রকম ধরনের, এই ধরনের প্রয়োগ যদি থাকে, আর এই যে ইম্পর্টেন্ট প্রয়োগ নিয়ে এসেছি, এই প্রয়োগ কিন্তু ইম্পর্টেন্ট এবারের জন্য। তো এই প্রয়োগগুলো কিভাবে নামাবো, যদি এই টাইপের থাকে, এটা আর এটা কিন্তু একই টাইপ, তো এই টাইপের যদি থাকে, আরও আরও আছে কোশ্চিন এই টাইপেরই। এবার শর্ট ট্রিক্স অর্থাৎ সহজভাবে কিভাবে বুঝতে পারবো এবং মনে রাখার প্রয়োজনই তো নেই, শুধু কোশ্চিনটা দেখলেই তুমি প্রয়োগ নামাতে পারবা, এরকমভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখে নাও, এখানে করে আমি এটা প্রথমে তোমাকে বোঝাচ্ছি, এটা বোঝালে এটা হয়ে যাবে, আর মানে এটার আগে এটা তোমাকে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি এগুলো নামাতে পারবা। তো চলো দেখে নি। এখানে করে প্রথমেই কিন্তু লেখা আছে এবিসি ত্রিভুজ। তো প্রথমেই তুমি এবিসি ত্রিভুজ এঁকে দিবা, কিন্তু এখানে করে বি কোণটাকে সমকোণের মতন আঁকবা। সমকোণ যেহেতু বলা হয়েছে, মানে 90 ডিগ্রি নিয়ে নিলা তুমি। আমি একটা ত্রিভুজ এরকম একটা নিয়ে নিলাম, বি কোণটা সমকোণ, আর এগুলো এসি দিয়ে দিলাম, এবিসি সমকোণী ত্রিভুজ। এবার কি করব, এডি মধ্যমা বলা হয়েছে, মধ্যমা মানে সম্বন্ধে জানতে হবে, মধ্যমা কি জিনিস এটা অবশ্যই আগে থেকে ধারণা রাখা দরকার। আমি কি বললাম, যে প্রয়োগ করো আর অন্যান্য যে কোনো অঙ্কই করো না কেন, বেসিক ধারণা যদি থাকে, অবশ্যই তুমি যাই থাকুক না কেন তুমি আনসার দিতে পারবা, করতে পারবা। আমাদের কি থাকে, যে বেসিক ধারণাটাই থাকে না বলেই আমরা প্রয়োগে হয়তো মানে হতাশ হয়ে যাই, তাই না? তো যাই হোক, আমরা হতাশ যাতে না হই, তার জন্য আমি এই ভিডিওটা করা। তো এখানে করে এডি মধ্যমার কথা বলা হয়েছে। মধ্যমা কি জিনিস, কোনো একটা শীর্ষবিন্দু, ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর, মানে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বলে। কিংবা বলতে পারো যে বাহুটা ত্রিভুজকে সমান 2 ভাগে ভাগ করে, এটাও বলা যাবে সমান 2 ভাগে ভাগ করে। সমান 2 ভাগে ভাগ করা মানে কি, একটা কোনো শীর্ষবিন্দু থেকে কিন্তু ভাগ করতে হবে, তবেই কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে, অন্য দিক থেকে কিন্তু সমান ভাগে ভাগ করা যাবে না। তো যাই হোক, মধ্যমা কাকে বললাম, কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু, তা আমি এ বিন্দু থেকে তার বিপরীত দিকে বাহুর মধ্যবিন্দু নিতে হবে, মানে ডি, এখানে ডি বলেছে তাই ডি নিলাম, এ ডি যোগ করে দিলাম, এটাই কি মধ্যমা। এই সরল রেখাংশটার নাম মধ্যমা। মধ্যমা মানে মাঝখানে আছে, তার মানে এটা মাঝখানে আছে, মানে বিডি আর ডিসি কি সমান, তাই না? বিডি আর ডিসি সমান। এবার দেখো তুমি এখানে করে এডি মধ্যমা হলে যা যা বলেছে তা কিন্তু নিয়েছি। খুব ভিডিও যদি স্কিপ করে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবা না, একবার বুঝে নিলে এগুলো কোনো ব্যাপার না, খুবই সহজভাবে বলে দিচ্ছি। মানে বেশি বলছি তার জন্য মনে হচ্ছে তোমাকে খুব কঠিন, না, ভালোভাবে শুনো, একটুও কঠিন নয়। একবার দেখে নিলে তুমি সেকেন্ডের মধ্যে প্রয়োগ নামিয়ে দিতে পারবে, এইসব প্রয়োগ সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে নামিয়ে দিবা। তো দেখো এখানে করে যা যা বলেছে তা কিন্তু নিয়েছি। আমাদের কাজ কি, প্রথমে হয়তো প্রদত্ত বলে লিখি, মানে দেওয়া জিনিসগুলো কিভাবে লিখবা, যে মানে কোশ্চিন থেকেই লেখা যায়। কি কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে এবিসি ত্রিভুজ বলে লিখবো, যে এবিসি ত্রিভুজে কি বি কোণটা সমকোণ, লিখে দিলা, যেটা দেওয়া আছে সেটাই লিখে দিলা তুমি প্রদত্ততে, কোনো যন্ত্র নেই, হ্যাঁ, কোনো মন্ত্র নেই। আর কি বলেছে, এডি মধ্যমা লিখে দিলা, এডি মধ্যমা এটা প্রদত্ততে লিখে দিলা। কত সোজা জিনিস বলো, উপপাদ্য বলো, খুবই সোজা জিনিস, যদি আমরা বুঝে নিই, মুখস্থ করে কখনোই করতে যাবে না, না তো হুড়মুড় করে মানে হুড়মুড়িয়ে পড়বে। তো এডি মধ্যমা হলো, লিখে দিলাম। এবার কি করতে হয়, তারপরের স্টেপ হলো প্রামাণ্য। কি প্রমাণ করতে দিয়েছে সেটা লিখে দেবো। কি প্রমাণ করতে দিয়েছে, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার লিখে দিলাম, হয়ে গেল। এবার আমি কি এখানকার মধ্যে কিছু আকার দরকার আছে, এক্সট্রা যদি কিছু আকার দরকার থাকে তবেই আমি এক্সট্রা আঁকবো, না তো আঁকবো না, তাহলে অঙ্কনও লিখতে হবে না। তো এখানে ভেবে দেখছি যে কিছু অঙ্কন করতে হচ্ছে না, তখন অঙ্কন আর লিখবো না, ডাইরেক্ট কিসে চলে যাব, প্রমাণে চলে যাব, প্রমাণ করব। ঠিক আছে, আমি প্রমাণ করতে শুরু করে দিই, যেহেতু এক্সট্রা কিছু নিইনি। এবার কিভাবে প্রমাণ করব দেখো,
একটা কথা মাথায় রাখবা সবসময়, প্রমাণ যেটা করতে দেওয়া হয়েছে সেটাকে ইন্ডিকেট করে নেবে। কি দেওয়া আছে? AC স্কোয়ার নির্দেশ করে রাখবে 3BD স্কোয়ার, আমাকে প্রমাণ করতে দিয়েছে এটা। এবার ওটাকে বারবার দেখবে, একটু এক ঝলক দেখবে, প্রথমে ওটা দেখে মানে প্রমাণ থেকেই কিন্তু প্রমাণ হবে, এইটুকুটা মাথায় রাখবা। এখানে আছে AC স্কোয়ার সমান AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, AC স্কোয়ার, AC স্কোয়ার। তো AC স্কোয়ার মানে এখানে এটা তো অতিভুজ, এটা কি অতিভুজ নিশ্চয়, এটা সমকোণী ত্রিভুজ বোঝাচ্ছে। তো যেহেতু এটা সমকোণ, এটা কি সমকোণ, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণের বিপরীত বাহুর নাম কি, মানে তেরছা বাহুর নাম মানে তির্যক বাহুর নাম কি? অতিভুজ। যেটা ভূমি বরাবর থাকে তার নাম কি? ভূমি মানে মাটি বরাবর, অনুভূমিক বরাবর। আর যেটা লম্বালম্বী ভাবে থাকে তার নাম হলো লম্ব, তাই না? তো এখানে করে এটা হলো অতিভুজ এসিটা, আর এটা হলো ভূমি, এটা হলো কি, এটা লম্ব। তো আমরা এরকম ধরনের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা কিন্তু করেছি, তাই না? এই জিনিসগুলো আমাদের কি মাথায় রাখা দরকার। তো এবার কি করব, ওই পিথাগোরাসের উপপাদ্যকে লক্ষ্য করে এই AC স্কোয়ার যদি আমি পিথাগোরাসের উপপাদ্য লক্ষ্য করি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা জানি না? এটা অবশ্যই জানি। এবার বলো তো এখানে অতিভুজটা কে? AC, তাহলে এখানে AC যেহেতু তাহলে AC স্কোয়ার লেখা যায়। লম্বটাকে AB, তাহলে AB স্কোয়ার লেখা যায়। ভূমিটাকে BC, তার মানে BC স্কোয়ার লেখা যায়, তাই তো? এবার করব কি, ওটা লিখে দিই। এটা দেখে দেখে আমি দেখতে পাচ্ছি যে এস মানে হয়তো এটাকে যদি পুরোপুরি লিখি ABC ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ ABC সমকোণী, এত কিছু লিখছি না তোমাদেরকে বোঝানোর জন্য, সমকোণী থেকে পাই। কি পাই, কি লিখতে পারবো? যেহেতু বি কোণটা সমকোণ তার মানে এসিটা কি অতিভুজ, তার মানে AC স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এটা লেখা যায়। লিখে দাও, লিখে দিলাম। এরপরে এটা হয়তো 1 নম্বর দিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো তো এখানে করে AD আছে, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তার মানে ADটা এই অনুযায়ী এটাও অতিভুজ, তার মানে আমি লিখতে পারবো AD স্কোয়ার সমান, এই দেখো AD স্কোয়ার আছে তো, AD স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারবো এখানে করে? নিশ্চয় AB স্কোয়ার প্লাস BD স্কোয়ার, তাই না? এবার দেখো তো এটা আমি 2 নম্বর দিয়ে দিলাম, 2 নম্বর দিয়ে দিলাম। 2 নম্বর দেওয়ার পরে এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করবো AC স্কোয়ার সমান দেওয়া আছে, তাই না? তো AC স্কোয়ার সমান দেওয়া আছে। এবার এখানে করে যে AC স্কোয়ার সমান AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, এরকমটা যদি আকার করতে যাই কি করলে পাবো? এক কাজ করি, এটাকে মাইনাস করে দিই। কি করবো? মাইনাস করে দিই। তাহলে মাইনাস করতে গেলে কি হবে? AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার করে দিলাম, মানে মাইনাস করতে গেলে AD স্কোয়ারকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে প্লাসে পরিণত হয়ে যাবে না? করো, তাই করো, করে দিলাম আমি। তার মানে AB স্কোয়ার প্লাস উভয় পক্ষকে আমি 1 - 2 করলাম, তার মানে বাম দিকে যা করব ডান দিকেও সেটাই করতে হবে। বাম দিকের সঙ্গে বাম দিকের মাইনাস মানে অন্তর করলাম, ডান দিকের সঙ্গে ডান দিকে অন্তর করব। BC স্কোয়ার মাইনাস করে দিলাম, মাইনাস যদি করি তাহলে AB স্কোয়ার, এখানে মাইনাস যদি করি এটাও মাইনাস চলে আসে, প্লাসে মাইনাসে মাইনাস, BD স্কোয়ার হলো। ও হ্যাঁ ঠিকই আছে। তো এখানে AB স্কোয়ার আর AB স্কোয়ার প্লাস মাইনাস চলে গেল, থাকলো কি BC স্কোয়ার মাইনাস BD স্কোয়ার থাকলো। এখানে BC স্কোয়ার, এই BC স্কোয়ার মানে কি? BC স্কোয়ার মানে এখানে দেখবো যে এখানে আছে 3BD স্কোয়ার, তার মানে এটাকে BD তে কনভার্ট করতে হবে, তাই না? BC 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 মানে এখানে BD প্লাস DC, তাই তো? BC মানে কি? BD প্লাস DC, আর BD আর DC কি সমান, যেহেতু BD আর DC সমান তাহলে লেখা যাবে BC DC সমান BD, BD লেখা যাবে তো, তার মানে BD যোগ BD মানে দুটা BD, তার মানে BC সমান 2BD, তার মানে BC এর জায়গায় আমি কি লিখতে পারবো? 2BD, তাই তো? কখন লিখতে পারবো? এটা ব্র্যাকেটে কিন্তু এইভাবে লিখে দিতে হবে, তাই না? এখানে হয়তো ছোট হয়ে গেছে, আমাকে মিটিয়ে হয়তো আবার করতে হবে, তো আমি এখানে হালকা করে বোঝানোর জন্য করে দিচ্ছি। BC এর জায়গায় কি লিখবো? 2BD লিখবো, 2BD। তাই স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, মাইনাস BD স্কোয়ার দিয়ে দিলাম। এবার এখানে দেখো 2BD স্কোয়ার পাওয়ার 2 মানে দুটার গুণ, 2 2 4, 4BD স্কোয়ার হয়ে গেল, 4BD স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে করে 4টা BD স্কোয়ার থেকে আমি একটা BD স্কোয়ার বাদ দিয়ে দেবো, 4টা BD স্কোয়ার থেকে এটা BD স্কোয়ার, 4টা থেকে একটা বাদ, কটা হয়ে গেল? 3টে BD স্কোয়ার হয়ে গেল, তাই না? 3টে BD স্কোয়ার। দেখো এইদিকে করে আমি ডান দিকে করে কি পেয়ে গেলাম, কোথায় লিখি, ডান দিকে গিয়ে আমি পেয়ে গেলাম, আমি এখানে করে লিখছি, হ্যাঁ
এই জায়গাটাতে আমি লিখে নিচ্ছি। বাম দিকে পেয়েছি তোমার AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, আর ডান দিকে পেলাম 3BD স্কোয়ার। তো এই যে বাম দিকে AD স্কোয়ার আছে, মানে ওই রকম আকার তো আনতে হবে, এইরকম আকার তো আনতে হবে। তো এইরকম আকার আনতে হলে AC স্কোয়ার সমান করতে হবে, তার মানে AC স্কোয়ার সমান করতে গেলে এই AD স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যেতে হবে। আর মাইনাস থাকলে সমানের এই দিক ওই দিক হলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসে কনভার্ট হয়, তারপর গুণ থেকে ভাগে, ভাগ থেকে গুণে কনভার্ট হয়, তাই না? তো আমি তাই করলাম। AC স্কোয়ার সমান সমান আমি করতে পারি AD স্কোয়ারটাকে ডান দিকে করে দিলে, এর আগা দিকে মাইনাস আছে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? আর এটা তো প্লাস 3BD স্কোয়ার আছে, এই দেখো প্রমাণিত হয়ে গেল, তাই না? খুবই সোজা জিনিস। এবার বুঝতে পারলে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। খুবই সোজা জিনিস, এরকম ভাবে করবে, এটাও এরকমই হবে।